আমার বাসায় আসলো। আসার পরে আমার স্বামী তো বাহিরেই আছে। বাহিরে সে তো আর কিছু জানবেও না, বুঝতেও পারবে না। তারপর সে তো আমার কাছে আসেই না। আসে রাত 12টায়, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সে আর কি বুঝবে। পরবর্তীতে সে বাসায় আসে। আসার পর তার সাথে আমার ঘনিষ্ঠতা হয়। আমাদের শারীরিক চাহিদা পূরণ করি। যাক, অনেকদিন পর তৃপ্তি করে মনের আশা পূরণ হলো। বিয়ের বয়স এতদিন হলো, স্বামী তো আমার মনের আশা পূরণ করতে পারলো না। তাই ওই ছেলের সাথে আমি আমার মনের আশা পূরণ করি। এইভাবে ওই ছেলে আমার বাসায় আসা যাওয়া করে। আমাদের ইচ্ছা আমরা পূরণ করি। করার পর তারপর অনেক দিন হয়ে যাওয়ার পর তার সাথে আমি তো বিয়ে করব না, কারণ আমি আমার স্বামীর সংসার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি আমার জীবনের এক গল্প নিয়ে আপনাদের মাঝে আসা। আমার গল্পটি মন দিয়ে আপনারা শুনবেন, আর মাঝে মাঝে লাইক কমেন্ট করবেন। আমার বাবা মা অনেক আশা করে ধুমধাম করে আমাকে বিয়ে দেয় এমন এক ছেলের সাথে। তার বাবা মা ছিল না। তারপর আমার স্বামী আমাকে নিয়ে বাসা ভাড়া থাকে। আমার স্বামী এক কাপড়ের দোকানে চাকরি করত। সকাল 7টায় বাসা থেকে বের হয়ে যেত, আর রাত 12টায় বাসায় আসতো। 6-7 ঘন্টা বাসায় থাকতো। 6-7 ঘন্টা বাসায় থাকতো। এই রাত 12টায় বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। এই 6-7 ঘন্টায় ঘুমাইতো। আবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার সকাল 7টায় বের হয়ে যেত। এইভাবে অনেকদিন চলতে থাকার পর আর কতদিন, কারণ সবে মাত্র বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর এতদিন আমি স্বামীর সাথে এক ঘরে থাকি। স্বামী সারাদিন বাইরে থাকে, দিনে কোনো দিন আমাকে সময় দিতে পারে না। আবার রাতে যাও 6-7 ঘন্টা বাসায় থাকে, তাও আমাকে সময় দেয় না। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তাহলে এইভাবে কি একটা মেয়ের জীবন চলে না? আমারও তো একটা জীবন, আমারও তো একটা চাহিদা আছে, আমার তো মনের কিছু ইচ্ছা আছে, আশা। তো এগুলা কি স্বামী হিসেবে তার দেখার প্রয়োজন না? কিন্তু না, সে দেখতো না। সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। এইভাবে অনেকদিন কেটে যাওয়ার পর আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তারপর কি করি, সে আমাকে একটা ফোন কিনে দিয়েছিল, টাচ মোবাইল। তো এই মোবাইলে রং নাম্বার একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। কথা বলতে বলতে একসময় তার সম্পর্কে আমি জড়িয়ে পড়ার পর তার সাথে কথা বলতে বলতে অনেক দিন হয়ে যাওয়ার পর আমরা দুজন দেখা করে দুজনের বাসায় চলে যাই। সে তার বাসায় যায়, আমি আমার বাসায় এসে পড়ি। আসার পর হঠাৎ একদিন সে আমার বাসায় আসার প্রস্তাব করে। প্রথমে আমি রাজি হই না, আনইজি ফিল করি। তারপর আমারও মন চায় যে না, সে আমার বাসায় আসুক। বাসায় আসলে তো আমারও ভালো। মনে মনে অনেক আশা করে আছি। তো আমার বাসায় আসলো। আসার পরে আমার স্বামী তো বাহিরেই আছে। বাহিরে সে তো আর কিছু জানবেও না, বুঝতেও পারবে না। তারপর সে তো আমার কাছে আসেই না।
আসে রাত 12টায়, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সে আর কি বুঝবে। পরবর্তীতে সে বাসায় আসে, আসার পর তার সাথে আমার ঘনিষ্ঠতা হয়, আমাদের শারীরিক চাহিদা পূরণ করি। যাক, অনেকদিন পর তৃপ্তি করে মনের আশা পূরণ হলো। বিয়ের বয়স এতদিন হলো, স্বামী তো আমার মনের আশা পূরণ করতে পারলো না, তাই ওই ছেলের সাথে আমি আমার মনের আশা পূরণ করি। এইভাবে ওই ছেলে আমার বাসায় আসা যাওয়া করে, আমাদের ইচ্ছা আমরা পূরণ করি। করার পর তারপর অনেক দিন হয়ে যাওয়ার পর তার সাথে আমি তো বিয়ে করব না, কারণ আমি আমার স্বামীর সংসার করব। এখন না, ওই ছেলে নিজে থেকে আমার বিয়ের কথা বলতেছে, চলো আমরা বিয়ে করি। আমি বললাম, বিয়ে করব তোমাকে, আমার তো সংসার আছে, স্বামী আছে, আমি কি করে তোমাকে বিয়ে করব? পরে বলে, কি করে আমাকে বিয়ে করবে মানে? এতদিন আমার সাথে মোবাইলে প্রেম ভালোবাসা করছো, তারপর তোমার বাসায় আসছি, তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, আমার যা ছিল তোমাকে দিয়েছি, তোমার যা ছিল আমাকে দিয়েছো, তাহলে আমার সাথে বিয়ে করতে কি সমস্যা? আমি বলি, না, আমার স্বামী আমাকে সময় দেয় না বিধায় আমি এরকম একটা কাজ করছি, কিন্তু আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমার স্বামী ছাড়া অন্য কারোর সাথে যেতে পারবো না। আমার ফ্যামিলি আছে, আমার স্বামীর কেউ নেই, বাবা মা নেই, যে নেই আমার বাবা মা ওর সাথে বিয়ে দিছে। আমার স্বামীর আমি ছাড়া কেউ নেই। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, হয়তো সময় দিতে পারে না। তখন তো ওই ছেলে আমার সাথে অনেক গ্যাঞ্জাম। তারপর আমার স্বামী রাতে বাসায় ফেরার পর আমার স্বামীর সাথে আমি সব কথা শেয়ার করি। তোমার সাথে বিয়ে হয়েছে পর থেকে তুমি যে কাপড়ের দোকানে কাজ করো, সকাল 7টায় বের হয়ে যাও, রাত 12টায় বাসায় আসো, বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ো, আমাকে সময় দাও না। আমি যেরকম অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার স্বামী মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর সে আমাকে বলে, ঠিক আছে, তোমার তো কোনো দোষ নেই, কারণ তুমি যা করেছো তোমার মনের বিরুদ্ধে করেছো, তার কারণ দোষটা তো আমারই। আমি তোমাকে বিয়ে করে আনার পর থেকে তোমাকে সময় দিইনি, তোমাকে ভালোবাসিনি। যতটুকু সময় আমি ঘুমিয়ে কাটাইছি, বা তোমার ভালো মন্দর খোঁজ আমি নেই নাই, এই কারণেই তুমি এরকম একটা কাজ করতে পারছো। যা হয়েছে সব ভুলে যাও। তারপর থেকে আমার স্বামী আর এরকম ভাবে থাকে না, তার কারণ 6-7 ঘন্টা যাও বাসায় থাকে, আমাকে আমার মন ভরে আমাকে শান্তি দেয়, আমার সাথে সময় দেয়। তারপর থেকে আমার স্বামী আর যে দোকানে চাকরি করতো ওখানে বলেছে যে বাসায় আমার বউ আছে, আমি এত রাতে বাসায় ফিরতে পারবো না, কারণ আমার বউ আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এখন আল্লাহ দিলে আমার স্বামী আমার বাসায় তাড়াতাড়ি ফিরে আমাকে সময় দেয়, ভালোবাসাও দেয়, আর আমার মনের যা আশা সবই পূরণ করে। এখন আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভালো আছি। আপনারা সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।